দেখতে দেখতে তো মান্না অনেকটি বিয়ে করলো, কিন্তু একটাও টিকছে না। কারণ সংসার সুখের হয় রমণীর গুণে। আর মান্নার বাড়িতে যেরকম রমণী আছে, মান্নার মার মতন মা যদি প্রত্যেকটা ফ্যামিলিতে হয়, তাহলে ছেলে যদি আলী খানিক বিয়েও করে, তাহলেও সুখ শান্তি আর জীবনে পেত না। এই জন্মে তো না, আগামী 10 জন্মেও না। মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, তখন মনে অনেক আশা নিয়ে যায়, শ্বশুর বাড়িতে সম্মান পাইব, ভালোবাসা পাইব। কিন্তু বিয়ের পর দেখে সম্মান ভালোবাসা তো দূরের কথা, পাইতেছে অবহেলা, অপমান আর জেনারেশনাল ট্রমা। মানলাম মান্নার ঠাম্মা মান্নার মার সঙ্গে খারাপ করতো, তার মানে কি এটা যে ওই জিনিসটা তাইনেও আমার সঙ্গে করতে হইব? এরকম তো না। তাইনেরও একটা মেয়ে আছে, তাইনের মেয়ে যদি আমার মতন এরকম একটা বজ্জাত শাশুড়ি পায় মান্নার মার মতন, তাইলে কিন্তু তাইনে চুপ থাকতো না। তাহলে কিন্তু তাইনের শাড়িটা কোমরে গুজ্জা হাতে দাও নিয়েই বেরিব। আমার শাশুড়ির আচার আছিল বিচার না। বাড়ির বউ যদি পিরিয়ডে ভাতের ডেক ধরে, তাহলে তানে ভাতের ডেক ঢিলাই হলে দিব, এরকম তাইনের কথা। কিন্তু তাই নেই আবার পিরিয়ড নিয়ে সেরা লক্ষ্মী পূজার বাসন জান দিয়া ডুল্লা মজ্জা ধুয়ে লাইতেছে, তখন কিচ্ছু না। তাইনের কথা হইলো আমার বাড়ি আমার রুল, আমার গামলা আমার ফুল। ভাত রান্না হওয়ার পর ডেকের থেকে প্রথম ভাতটা মহিলারা খাইতে পারতো না। বাড়িতে পুরুষ থাকলে পুরুষরা দেওয়া হইব ডেকের থেকে উপরের ভাত, প্রথম ভাতটা। আর যদি তারা না থাকে, তো তারার নামে ভগবানের মতন তুল্লাসেরা হালে রাখতে হইব, ওইটা মহিলারা খাইতে পারতো না। পুরুষরা যখন খাইব, তখন মহিলারা পরিবেশন করব। পরিবেশনটা করার সময় তরকারি বাটিটা যদি টেবিলে না থাকে, টেবিলে থাকলে এটা আয়ঠা হয়ে গেছে, ওইটা হাতে নিয়ে রাখতে হইব, টেবিলে যদি টাচ না করে। আর যদি বাই চান্স বাটিটা টেবিলে রাখা হয়েছে, তাহলে তো তোমার 14 গোষ্ঠী উদ্ধার। তারার বাড়ির নিয়ম কানুনটি শুনলে একটু মাথা ঘুরায়, স্পেশালি তারার বাথরুম এটিকেটস। যখন তার বাড়িতে কেউ টয়লেট ইউজ করতে যায়, তো জুতা বাইরে রেখা যাইতে হইব। আর ওই জুতাটা যদি ভিতরে নিয়ে যাও, তাহলে ওই জুতাটা দিয়া তোমার কপালেও বাড়ি দিতে পারে মহিলা। বাথরুমে একটা সাবানের টুকরা আছে, যে সাবানের টুকরাটা হের মা থাপড়া দিয়ে ওয়ালের মধ্যে লাগাইছে, হাইগা সেরা গুমাকা হাতটা ওই সাবান দিয়ে ধুতে হইব। সমস্যা আছে, নিজে যদি ইন্টিমেট হাইজিনটা নিজের মতো করতে চাও, এটা হইতো না। সাপোজ যদি ওয়াশ ইউজ করতে চাও, হবে না। তাইনের বাড়িতে হাঁকতে গেলেও তাইনের মতোই হাঁকতে হইব। মান্নার বাড়িতে যেরকম কুসংস্কার, এরকম আমি কোনো সময় দেখছিও না, তো আমার মানতে অসুবিধা হইতো। মাঝে মাঝে প্রতিবাদ করতাম আমি। আর মান্নার আগের বউ তো কিছু কইতো না মুখ ফোরটা, তো তাই এই জিনিসটা হজম হইতো না, আউট অফ দ্য সিলেবাস বউ আয়া পড়ছে এবার। তো তাইনের টেম্পার হাই হয়ে যেত গা। আর মান্নার মা অর্চনা দেওদা ডেগ মাস্টার রান্নাঘরে তালা লাগা দিত অ্যাজ রিভেঞ্জ। তার মানে হলো এই বাড়িতে তোমাদের জন্য খাওয়াও নেই, পানিও নেই। মান্না যখন জিজ্ঞেস করতো যে রান্নাঘরে তালা কেড়ে, তো তার মা বাবা কইতো যে গরু ঢুকা যাবো গা রান্নাঘরে, বিড়াল ঢুকা যাবো গা, বা সিলিন্ডার চুরি করে লেবো দিনের বেলায়। তার বাড়িতে কোনো রুমই তালা লাগানো হয় না, দিনের বেলা কি রাত্রেবেলাও না। রাত্রে 2টা-2:30 অব্দি বাড়ির মেন গেটও খোলা থাকে, কিন্তু রান্না করে জেড লেভেল সিকিউরিটি দরকার। মনে হয় মান্না যে কালা টাকাটি কামাই তৈরি হতে তার মা চালের বস্তা মেয়েদের ঢুকায় রাখত। মান্নার বাড়ির রান্নাঘরে তালা লাগানোর পর আমি মান্নার রুমের সামনে একটা ছোট বারান্দা ছিল, ওইটাতেই রান্না বান্না করতাম নিচে রেখা। তো রান্না করতে গেলে তার মা ওই টাইমেই যখন রান্না করতে যেতাম, সকাল হোক দুপুর হোক রাত্রে হোক, গাছে জল ঢালা শুরু করে দিত আনটাইমলি। আর এমনভাবেই গাছে জল ঢালতো যে আমি যদি শুটকির চাটনিও করি, এটা শুটকির জ্বলে যেত গা সোজা আমার কড়াই। তো এটা দেখার পর আমি বুঝলাম যে কিছু একটা করতে হইব। আমি পর্দা লাগাইছি, মানে রুমের পর্দা ছিল ভিতরে, যেটা বিয়ের আগে লাগানো ছিল। তো অনেকগুলোই নিয়ে আসছিলাম নিজের সঙ্গে,
ওই পর্দাটা লাগাইছে, মহিলা পর্দা খুলে নিছে, এটা কয়েছে মহিলা নাকি পর্দা কিনছে নিজের টাকায়। ওকে, ওয়েল অ্যান্ড গুড, পর্দাও নিছো। এরপর লাগানো হয়েছে গ্লাস মান্নার ডাইরেকশনে, যে ধুলাবালু আয়ে রান্না করতেও হেল্প হইব, বৃষ্টির দিনে তো রান্না করা যায় না, পুরো চুলা টুলাতে বৃষ্টির জল পেক সব পড়ে যায়, তো গ্লাস লাগাইতে আসে। গ্লাস লাগাইতে আয়া তো কি যুদ্ধ, একদিন গ্লাসওয়ালা মাপ নিতে আইছে, এদিনও যুদ্ধ, এদিন গ্লাস লাগাইছে এদিনও যুদ্ধ, শ্বশুর শাশুড়ি মিলে মারতে দিতেছিল। গ্লাস লাগাইতে যাইছে, তাই নিয়ে আটকাইছে, আটকানোর চেষ্টা করছে দেবার কইরা, তাই নিয়ে বন্ধ করো, বাইরেও, এই সেই কত রকমের কথা, কত কিছু, মহাযুদ্ধ। তাইনের বাড়ি, তাইনের পারমিশন ছাড়া কেমনে করা যাব, আমি কি আমার বাপের বাড়ির থেকে নিয়ে আইছি, ছোট লোক, এই সেই, মানে হ্যাঁ ঠিক আছে মানলাম আমি এসছি নমশূদ্র, ছোট লোক কৌ, তো এতই যদি ছোট লোক আমি হই, তাহলে নিজেরা আবার এসসি সার্টিফিকেট বানিয়ে রাখছো, তোমরা তো আবার বড় জাতের দাস না। মান্নার মামা তারা তো সবাই দাসই লেখে, তারা তো বড় দাস, আমি তো ছোট দাস। এসব করো গেলে। মান্নার মা মেঘলিপাড়া গ্রামের উপপ্রধান, যেখানে মানুষের সীমানার বেড়া লাগানোর সময় তারা পারমিশন নিয়ে লাগায়, ওই জায়গায় আমি বাড়ি থেকে সন্ধ্যার সময় বাড়িতাম, চুলটুল ছাড়িয়ে বাড়িতাম, কেড়ে বাড়িতাম। সবচেয়ে প্রথম কথা কেড়ে বাড়িতাম, বাড়িতেছি তো বাড়িতেছি, চুল ছাড়িয়ে কেড়ে বাড়িতেছি, আরে আমি আমার জামাইয়ের লোকেই বাড়িতেছি, স্টিল তানে পারমিশন ছাড়া কেড়ে বেড়ানো হতেছে। জামাই বউ ঘরে থাকলেও হাসি ঠাট্টা হইতেছে, দরজা লাগানো যেত না। এরকম হইতো যে ও আমার জড়ায় ধরে আমরা হাসি মজাক করতেছি, আমার তো বোন আছে, মহিলার ঢুকাসেরা, মানে এরকম সিচুয়েশন দেখা তো প্রথম তো ম্যারিড মানুষ যারা নিউলি ম্যারিড, তার বাড়িতে তো রুমে নক করে ঢোকা দরকার, ওই সব এটিকেট তো বাদই দিলাম, মানে মেঘলিপাড়ার থেকে বা মান্নার পরিবারের মানুষ থেকে নক